আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গরুর তিলি, আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন এটা হচ্ছে তিলি। তো এটা আমি হচ্ছে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবো, ধুয়ে এটা হচ্ছে ভুনা করব আজকে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে রান্না করতে পারেন, দিয়ে হচ্ছে আমাকে দাওয়াত দিতে পারেন আপনাদের বাসায়। আমি কিন্তু না করব না, কারণ তিলি আমার অনেক পছন্দের একটা খাবার। তো ধুয়ে কি সুন্দর রক্ত পানিটা বের হয়ে গেল, আর এখন হচ্ছে কি সুন্দর চকচকা হয়ে গেছে। এটার সাথে আমি আলু দিব কিছু কিউব কিউব করে কেটে। আমার শাশুড়ি আর কি মানে এই রান্নাটা এইভাবেই করে, মানে সব কিছু একসঙ্গে দিয়ে জাস্ট মাখিয়ে হচ্ছে বসিয়ে দেয়। তো সেটাই আমি করছি আজকে। মানে আমরা আসলে বিয়ের আগে কখনো মানে তিলি আলাদা, কলিজা, গুর্দা, ফ্যাপসা এগুলো আলাদা খাইনি। মানে আমি বিয়ের পরে এগুলো হচ্ছে আলাদা আলাদা করে খাওয়া শিখেছি। যদিও আমার মানে ফ্যাপসা, গুর্দা এগুলো একটু কম পছন্দ, সবচেয়ে পছন্দের খাবারই হচ্ছে আমার হচ্ছে তিলি। তো যেহেতু এটা আমার পছন্দের, তাই এটা আমি খুব সুন্দর করে একেবারে মনের মাধুরী মিশিয়ে আর কি রান্না করব। তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো মানে পরিমাণ মতো আর কি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে সব মশলা মনে করেন আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছু হচ্ছে আমরা এখানে আমি এখানে হচ্ছে দিয়ে দিয়েছি। আর হচ্ছে সাথে কয়েকটা আস্তা হচ্ছে মশলা, গরম মশলা যেগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ বেশি মশলাটা আমাদের বাসায় কেউ পছন্দ করে না। তরকারির মধ্যে খুব বেশি মশলা দিব এটা কেউ পছন্দ করে না, তো যার কারণে আস্তা মশলা দেওয়া। এটা হচ্ছে আবার পরবর্তীতে যখন তরকারিটা হয়ে যাবে তখন ওই আস্তে আস্তে মশলাগুলো বাছে আমি সুন্দর করে ওটা ফেলে দেবো। তো এখন জাস্ট একটু পানি দিয়ে বসিয়ে দিব। মানে আলুগুলো আগে দিব না, কারণ এটা সিদ্ধ হতে হতে আলুগুলো যদি দিয়ে দিই তাহলে কিন্তু আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এটা অর্ধেক যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি হচ্ছে এখানে আলুগুলো অ্যাড করব। তো এই যে আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুগুলা এখানে অ্যাড করব। তো কতক্ষণ এগুলো হচ্ছে আমি পানিটা শুকানো পর্যন্ত বা তেল উঠা পর্যন্ত এটা আমি হচ্ছে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে তারপরে হচ্ছে এটা আমি লাস্টের দিকে একটা বাগার দিয়ে দিব আর কি পেঁয়াজ দিয়ে। আর এখন এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আমি এই আস্তা যে মশলাগুলো সেগুলো হচ্ছে একটা একটা করে বাছবো আর ফেলে দিব। আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন। যারা একটু মশলা মানে খুব বেশি মশলা একটু কম পছন্দ করেন, তারা এরকম আস্তা মশলা দিয়ে পরবর্তীতে যখন তরকারিটা হয়ে যায় তখন হচ্ছে এভাবে ফেলে দিতে পারেন। ফ্লেভারটা কিন্তু থেকেই যায় মশলার, ভালোই লাগে খেতে। মশলাও মুখে পড়ে না, এটা একটা বিরক্তিকর ব্যাপার। কোনো যদি এলাচি যদি মুখের মধ্যে পড়ে বা হচ্ছে অন্য কোনো মশলা তাও হচ্ছে মানা যায়, কিন্তু এলাচিটা মুখে পড়লে কিন্তু মানা যায় না, খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি হচ্ছে এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে লাস্টে, মানে তেল যেহেতু একটু হয়েছেই দেখা যাচ্ছে, তো আমি বেশি তেল এখানে অ্যাড করব না। এখন জাস্ট একটু তেলের মধ্যে আমি শুধু পেঁয়াজগুলো ভেজে সুন্দর করে আর কি বাগার দিয়ে দিব। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আমার এখন এই যে পেঁয়াজটা জাস্ট একটা চুলায় আমি সুন্দর করে বেরেস্তা করে নিয়ে জাস্ট এটার উপরে দিয়ে দিয়েছি। এই তো শেষ।